আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিমান ছিনতাই প্রচেষ্টায় কমান্ডো অভিযানে নিহত তরুণের নাম পলাশ আহমেদ। প্রতিমন্ত্রী বললেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল না। বিডিআর বিদ্রোহের 10 বছর, সঠিক তদন্ত না হওয়ায় মূল হোতারা চিহ্নিত হয়নি, অভিযোগ মির্জা ফখরুলের। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দণ্ডপ্রাপ্তদের রায় শীঘ্রই কার্যকর হবে। গত বছর পারেনি, তবে দুদক এবছর অনেক কিছু করবে বললেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। শীর্ষ ক্ষমতাবানদের জবাবদিহিতার মধ্যে আনতে পরামর্শ বিশিষ্ট নাগরিকদের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল না বলে দাবি করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এদিকে পরিচয় মিলেছে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর। তার নাম পলাশ আহমেদ, বাড়ি সোনারগাঁয়ের পিরোজপুরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, চট্টগ্রামে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী স্বাভাবিকভাবে অবতরণ করেছিল। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। কমিটি আজ চট্টগ্রামে যাবেন বলেও জানিয়েছেন তিনি। আগামী 5 দিনের মধ্যে রিপোর্ট দেবে তদন্ত কমিটি। এদিকে বিমান ছিনতাই চেষ্টায় কমান্ডো অভিযানে নিহত পলাশের মরদেহ রয়েছে চট্টগ্রাম মেডিকেলে। তার বাড়ি সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে। তার বাবা পিয়ার জাহান জানিয়েছেন, পলাশ ছোটবেলা থেকেই অবাধ্য ছিল। পড়াশোনা ছেড়ে দিয়ে প্রবাস থেকে পাঠানো টাকা সে নানা পথে খরচ করেছে বলে অভিযোগ করেন তিনি। পিয়ার জাহান জানান, শিমলা নামে এক মেয়েকে চিত্রনায়িকা ও তার প্রেমিকা বলে পরিচয় করিয়ে দেয় পলাশ। পরে তারা বিয়েও করে। বিমান ছিনতাইয়ের ঘটনায় পলাশের মৃত্যুর খবর ফেসবুকের মাধ্যমে জানতে পারেন তিনি। ছবি দেখে ছেলেকে শনাক্ত করেন বাবা পিয়ার জাহান। সঙ্গে সঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ উনি আমাকে যত তথ্য দিলেন, উনিও সামগ্রিক জিনিসটা তখনও জানেন না। আমি সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাহেব সিভিল এভিয়েশন। চকবাজারের চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত মানুষের আত্মার শান্তি কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি। রাষ্ট্রীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে চকবাজারের চুরিহাট্টায় অগ্নিদগ্ধদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। গত বুধবার রাতে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সরকারি তথ্য অনুযায়ী এতে 67 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 47 জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। পুরান ঢাকার চুরিহাট্টায় অজ্ঞাত 19টি মরদেহের 14টির পরিচয় শনাক্তে 15 দিন এবং বাকি 5টি মরদেহের পরিচয় শনাক্তে 3 সপ্তাহের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন সিআইডি। সকালে মালিবাগ সিআইডি অফিসে এক সংবাদ সম্মেলনে এডিশনাল ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন, 14টি মরদেহের ডিএনএ নমুনা হিসেবে রক্ত ও সফট টিস্যু নেওয়া হয়েছে। আর 5টি মরদেহে পুড়ে অঙ্গার হওয়াতে ডিএনএ নমুনা পরীক্ষার সময় লাগবে। এখন পর্যন্ত 19 মৃতদেহের দাবি করছেন 23 জন, আর 38 জন স্বজনের কাছে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার চুরিহাট্টা আগুনে পুড়ে অঙ্গার হয় 67 জন। তার মধ্যে 48 জনের পরিচয় শনাক্ত হয় পরিবারের কাছে, তাদের লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অস্থায়ী ক্যাম্প করে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব এই নমুনা সংগ্রহ করে। নিজের নির্লিপ্ততা, অযোগ্যতা ও অদক্ষতা ঢাকতে দিলীপ বড়ুয়া তার উপর দায় চাপিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। চকবাজার ট্র্যাজেডি নিয়ে ইস্কাটনের বাসায় সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা অভিযোগ করেন, ট্যানারি শিল্প সরাতেও পুরোপুরি ব্যর্থ তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তবে দিলীপ বড়ুয়ার এসব বক্তব্যে সরকার বিব্রত নয়, কারণ পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরাতে সরকারের অবস্থান খুব স্বচ্ছ বলে তার দাবি। বলেন, যত চাপই থাকুক পুরান ঢাকা থেকে আত্মঘাতী এসব কেমিক্যাল গোডাউন সরাতেই হবে। 14 দলে নাম না লেখালে দিলীপ বড়ুয়ার দলের অস্তিত্বই থাকত না বলে মন্তব্য করেন আমির হোসেন আমু। তিনি বলেন, সাম্যবাদী দলের ইউনিয়ন পরিষদে কাউন্সিলর দেওয়ার সামর্থ্যও নেই। যেহেতু শিল্পমন্ত্রীর নির্লিপ্ততা ছিল, অদক্ষতা ছিল, অযোগ্যতা ছিল, এটা প্রমাণিত হওয়ার কারণেই সেদিন আরেকজন মন্ত্রীকে
নেতৃত্ব দিয়ে তার নির্দেশনা, সেই কমিটির নির্দেশনা শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিকে চেয়ারম্যানের নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছিল এই কাজটা জায়গা নির্ধারণের জন্য। এই আতঙ্কে বা এই প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয় তার জন্য হয়তো সে ইনঅ্যাডভান্স এই কথাটা বলছে। এইগুলো অনেকে নির্বুদ্ধিতার কারণে করতে পারে। সরকারকে বিব্রত করার মতো কোনো অবস্থা হবে না। সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে যেটা সঠিক কথা সেটা বলে এবং সেইভাবে কার্যক্রম গ্রহণ করে। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হলো পিলখানা বিডিআর বিদ্রোহের। হত্যা মামলায় নিম্ন আদালতের পর উচ্চ আদালত 148 জনের ফাঁসি বহাল রাখলেও এখনো তা কার্যকর হয়নি। আবার বিস্ফোরক মামলাটি নিম্ন আদালতে চলমান থাকায় হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার পরও জেল থেকে বের হতে পারছেন না অনেকেই। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানায় তৎকালীন বিডিআরের ডিজির দরবার চলার সময় বিদ্রোহ করে বাহিনীটির কয়েক কর্মকর্তা ও সদস্যরা। তুমুল গোলাগুলিতে মারা যান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। 10 বছর পূর্ণ হলেও এখনো রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রিয়জন হারানোর বেদনা আজও বুকে ধরে আছেন তারা। 10 বছরের প্রতিটি দিনই তাদের কাছে কষ্টের 25 ফেব্রুয়ারি। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হয় এর মূল হোতারা চিহ্নিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেনাবাহিনীর মনোবল দুর্বল করতেই পিলখানায় 57 অফিসারকে হত্যা করা হয়েছিল। বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনা অফিসারের প্রতি বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় দলটির মহাসচিব সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। প্রশ্ন তোলেন পিলখানা হত্যা মামলার তদন্ত নিয়ে। দুর্ভাগ্যজনকভাবে এর যে তদন্তগুলো হয়েছিল সেই তদন্তগুলোর পূর্ণাঙ্গ কোনো তদন্ত এখন জাতির সামনে প্রকাশ করা হয়নি। বিশেষ করে সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই সেনা তদন্ত এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি। ফলে স্বাভাবিকভাবেই জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে যে এই ভয়াবহ ঘটনার পেছনের মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল, কারা লাভবান হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সেইভাবে উদ্ঘাটিত হয়নি। তো স্বাভাবিকভাবেই আমরা পরিজনদের সঙ্গে জাতির সঙ্গে একমত, যেখানে সুষ্ঠু তদন্ত হয়নি, এটা আরও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। পিলখানার ঘটনা সাধারণ কোনো হত্যাকাণ্ড নয় বলেও মনে করেন বিএনপির মহাসচিব। আমরা বিশ্বাস করি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সেনাবাহিনী নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং তাদেরকে দুর্বল করে দেওয়া, তাদের মনোবলকে দুর্বল করে দেওয়াই ছিল সেদিনকার সেই বিদ্রোহের এবং হত্যাকাণ্ডের মূল কারণ। আমরা এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করতে বলি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে শপথ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামিদের রায় শীঘ্রই কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ও 3 বাহিনীর প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে শহীদদের স্বজনরা কবর জিয়ারত করেন। শীর্ষ ক্ষমতাবান ও রাজনীতিকদের জবাবদিহিতার মধ্যে না আনতে পারলে দুদকের দুর্বল ভাবমূর্তির উন্নতি হবে না, অভিমত দিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। সকালে দুদক কার্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুদকের মত বিনিময় সভায় এই অভিমত দেন তারা। দুদক চেয়ারম্যান জানান, কৌশলগত কারণে গত বছর দুদক তেমন কিছু করতে না পারলেও এবছর অনেক কিছুই করবে। দুর্নীতি দমন কমিশনের কাছে দেশের সুশীল সমাজের প্রত্যাশা জানতে দুদক কার্যালয়ে মতবিনিময় করেন দুদকের চেয়ারম্যান ও শীর্ষ নির্বাহীরা। বিশিষ্ট নাগরিকেরা জানান, ক্ষমতাধরদের বড় দুর্নীতি ও আলোচিত কেলেঙ্কারি ঘটনায় দুদকের ব্যর্থতার কথা। দুর্নীতি দমন কমিশন অনেক কাজ করছে, কিন্তু ভাবমূর্তিটা সঠিক আছে বলে মনে করি না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এত বড় দুর্নীতি হয়েছে, তার মন্ত্রী, তার প্রতিমন্ত্রী, তার সচিব কেউ কিছু জানে না। এত বড় দুর্নীতি, এত ঋণ খেলাপির জন্য অর্থমন্ত্রী, অর্থ সচিব, ব্যাংকিং ডিভিশন অর্থ মন্ত্রণালয়ে দায়ী, কেউ কথা বলছে না। শুধু রাবিশ বললে হবে না, দায়িত্ব নিতে হবে। এই হলফনামাগুলো আমল নামায় পরিণত হতে
যদি নির্বাচন কমিশন, আমরা বহু বলে করেও এইগুলো যাচাই বাছাই করার কোন রকম তাদের থেকে উদ্যোগ আমরা ওই যে সৃষ্টি করতে পারিনি। অবিলম্বে একেবারে সচক্ষে দৃশ্যমান কিছু ঘটনা ঘটিয়ে ফেলা হচ্ছে। রাজনীতির সর্বোচ্চ পর্যায় থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নাগরিকদের আশ্বস্ত হতে হবে যে দুর্নীতি দমনের ব্যাপারে ক্ষমতাসীন ব্যক্তিরা বদ্ধপরিকর এবং দুর্নীতিবাদ ব্যক্তিদের তারা প্রশ্রয় দিয়ে আশেপাশে ঘোরা স্বচ্ছন্দ বিচরণ করতে দিতে নারাজ। এক পর্যায়ে বাদানুবাদে জড়ান দুদক চেয়ারম্যান স্বয়ং। আমি হতবাক, শুধু মানুষ না, অনেক দগ্ধজনও এই বিষয়টা বলেছে। বিশেষ বাস্তবতায় গত বছর দুদক তেমন কিছু করতে পারেনি স্বীকার করে নিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এবছরে অনেক কিছুই করবে দুদক। গত বছর আমরা অনেক কাজ করতে পারিনি, আমি ব্যাখ্যা দিতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে স্ট্র্যাটেজিক্যালি আমরা করতে পারিনি এবং আমরা উই আর নট ওয়েসিস, আমরা এই সমাজের মানুষ, একটা পরিস্থিতির কারণে আমরা অনেক কাজ করতে পারিনি, তবে আমরা আশা করছি সেই দুর্বলতা এবছর আর থাকবে। বিশিষ্ট নাগরিকেরা রাঘব বোয়াল ও শিক্ষা স্বাস্থ্যের মতো সেবা খাতে দুর্নীতি দমনে বেশি মনোযোগী হবার পরামর্শ দেন। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের পর বামপন্থী ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল ঘোষণা। 91তম অস্কার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সেরা চলচ্চিত্র গ্রিন বুক, সেরা অভিনেতা রামি মালেক। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি বলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি, তার কথাও মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জরির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই, আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয় নিজস্ব কোনো উপার্জনও থাকে না। বিভিন্ন জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি হয়েছে, সেটা হওয়াতে কিন্তু নারীরা যথেষ্ট মানে সাহসের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বরেণ্য আইনজীবীদের অংশগ্রহণে সাধারণ মানুষের আইন আগ্রহের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন। আমি একটা জিনিস চাইছি, এটা কিন্তু কখনো অধিকার নয়। যদি আইন দ্বারা স্বীকৃত হয় তাহলে সেটা আইনগত অধিকার হয়ে যাবে। আপনি আপনার রাইট ইউজ করবেন, আরেকজনের রাইটের প্রতি আপনাকে জানতে হবে। খাবারের মধ্যে ভেজাল মেশানো বড় ধরনের হুমকি স্বরূপ একটা অ্যাক্টিভিটিস। নির্ভর করতে হচ্ছে অধিদপ্তরের উপর, যার কোনো জনবল নেই, এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25। Everything is possible. अबे हट, तू हट। Taki taki, taki taki rumba. তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। ক্রিকেট নাড়া পড়িকা কিসের দাগ তুমি জানো? বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিভিন্ন সংগঠনের প্রার্থীরা। সকালে মধুর ক্যান্টিনে প্যানেল ঘোষণা করে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। বামপন্থী এই ছাত্র জোট থেকে ভিপি প্রার্থী করা হয়েছে লিটন নন্দীকে। জিএস পদে উম্মে হাবিবা বেনজিরের পাশাপাশি এজিএস পদে নির্বাচন করবেন সাদেকুল ইসলাম সাদিক।
অন্যদিকে নুরুল হক নুরুকে ভিপি প্রার্থী করে প্যানেল ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। একই প্যানেলের জিএস প্রার্থী রাশিদ খান ও এজিএস প্রার্থী ফারুক হোসেন। এর আগে গতকাল ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে জিএস এবং সাদ্দাম হোসেনকে এজিএস করে প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। দীর্ঘ প্রায় 29 বছর পর আগামী 11 মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। বাগেরহাটের শতাধিক প্রাইমারি স্কুল ভবনেরই অবস্থা জরাজীর্ণ। এর বেশিরভাগ পরিত্যক্ত ঘোষণার পরও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ভবন ধস আতঙ্কে ব্যাহত হচ্ছে পাঠদান, কমছে উপস্থিতি। বাগেরহাট থেকে মাসুদুল হকের রিপোর্ট। বাগেরহাটের ৯ উপজেলায় ১১৬২টি প্রাইমারি স্কুলের মধ্যে ১৪১টির ভবন ঝুঁকিপূর্ণ। জরাজীর্ণ ভবনের কারণে শিক্ষার্থী কমছে এসব স্কুলে। ভবনের ছাদের পলেস্তারা খুলে পড়ে, বর্ষায় পানি পড়ে বই খাতা ভিজে নষ্ট হয়। আতঙ্ক নিয়েই ক্লাস করে শিক্ষার্থীরা। আমাদের ক্লাসে থাকতে খুব ভয় করে, ক্লাসে ভাঙা জানলা কোনো জানলা, আমরা একটা ভালো স্কুল চাই। এই বিল্ডিংটার জন্য আমরা স্কুলে আসতে পারি না, খুব ভয় করে বৃষ্টির সময়। আমাদের এর জন্য একটু নতুন বিল্ডিং চাই। আমাদের এখানে বিদ্যালয়ের পাশে একটি টিনের ছাপড়া বেঁধে এখানে আমরা থাকি। শিক্ষার পরিবেশের চেয়েও সন্তানদের জীবন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। বাচ্চাগো গার পরে ভাঙ্গে পড়ে নাকি স্কুলে সময়, সেই দুর্নীতি মাগো খুব কষ্ট লাগে। কোন সময় জানি হসপিটালে নেওয়া লাগে, এরকমের অবস্থা। কোথাও কোথাও বিকল্প ব্যবস্থায় ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। জানান, বিষয়টি সংশ্লিষ্টদের বারবার জানিয়েও সুফল মিলছে না। এখানের ছেলে মেয়েদের দিতে চায় না, বাচ্চাদের অন্য জায়গায় নিয়ে যায় আমাদের সামনে থেকে, তখন আসলে আমাদের খুব খারাপ লাগে। তাদেরকে বোঝাতে আমরা সক্ষম হই না, কারণ অভিভাবকরাও এই ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করছে যে যে কোনো মুহূর্তে যে কোনো রকমের ঝুঁকি বা কোনো বিপদ যদি সংঘটিত হয় তার দায় তো কেউ বহন করতে চায় না। চাহিদা অনুযায়ী বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। শিগগিরই সমাধানের আশা তার। কিছু ঝুঁকিপূর্ণ স্কুল আছে যেখানে মূল ভবনটি ঝুঁকিপূর্ণ, সেখানে স্থানীয় ব্যবস্থাপনায় আমরা বিকল্পভাবে এখন পাঠদান চলছে। আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা অবহিত করেছি। আশা করছি আমরা খুব দ্রুতই সেসব ঝুঁকিপূর্ণ ভবনগুলির উন্নয়ন কাজ সম্পন্ন হবে। আর শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ঘোষণা করা হলো ৯১তম অস্কার পুরস্কার বিজয়ীদের নাম। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে গ্রিন বুক। সেরা অভিনেতার অস্কার জিতেছেন রামি মালেক। বহেমিয়ান রাপসোডি চলচ্চিত্রের জন্য রামি মালেক এই পুরস্কার পান। দ্য ফেভারিট ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন অলিভিয়া কোলম্যান। ইফ বিয়েল স্ট্রিট কুড টক ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব জিতেছেন রেজিনা কিং। গ্রিন বুক ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মাহেরসালা আলী। সেরা বিদেশি ভাষার ছবির অস্কার জিতেছে আলফোন্সো কুরন পরিচালিত মেক্সিকোর ছবি রোমা। ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন আলফোন্সো কুরন। এছাড়া একাধিক ক্যাটাগরিতে অস্কার পেয়েছে গ্রিন বুক ও রোমা। সেরা অরিজিনাল সং এর অস্কার জিতেছেন লেডি গাগা। স্পাইডারম্যান সিরিজে ইনটু দ্য স্পাইডারভার্স পেয়েছে সেরা অ্যানিমেটেড ছবির অস্কার। ক্লেমন খেলার সংবাদ। লা লিগা ফুটবল। লেভান্তেকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় প্রতিশোধ নিয়ে জয় ফিরেছে রিয়াল মাদ্রিদ। কাল ভিআরে পাওয়া ২ পেনাল্টিতে রিয়ালের বেনজামা ও বেল গোল করে ম্যাচের পার্থক্য করে দেন। গত সপ্তাহে জিরোনার কাছে হেরে যাওয়া রিয়াল লেভান্তের মাঠে নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর কনসেন্ট্রেট করতে পারলাম না। দুজন কি দুজনের কখনো মনে হয়েছে যে কম্পিটিটর? আমার মনে হয় না কম্পিটিশন ছিল, মানে ফ্রেন্ডশিপটা মোর দেন। মানুষ এত কিভাবে মিলায় আমি জানি না, কারণ আমার ওর চেহারা কোনো মিল নাই। ইদানিং তোমাকে একটু কম দেখতে পাচ্ছি। এটা রিজন হচ্ছে মাঝখানে কিছুদিন আমি কাজের থেকে ব্রেক নিয়েছিলাম। তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আছে। নূরেরও বদন খানি যেন কাঞ্চা সোনা। আরএফএল ওয়ার্ড্রপ প্রেজেন্ট সেলিব্রিটি টক শো আমার আমি, পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স। তুমি অপূর্বকে আপনি করে বলি কারণ ও আমাকে কখনো বলেনি তুমি করে বলো।
আমি শুধু এটা এনজয় করি। রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি দেখবেন প্রতি শনিবার। শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিমান ছিনতাই প্রচেষ্টায় কমান্ডো অভিযানে নিহত তরুণের নাম পলাশ আহমেদ। প্রতিমন্ত্রী বললেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল না। বিডিআর বিদ্রোহের 10 বছর, সঠিক তদন্ত না হওয়ায় মূল হোতারা চিহ্নিত হয়নি, অভিযোগ মির্জা ফখরুলের। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দণ্ডপ্রাপ্তদের রায় শীঘ্রই কার্যকর হবে। গত বছর পারেনি, তবে দুদক এবছর অনেক কিছুই করবে বললেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। শীর্ষ ক্ষমতাবানদের জবাবদিহিতার মধ্যে আনতে পরামর্শ বিশিষ্ট নাগরিকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।